بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا هن عليكم رزقهن وكسوتهن بالمعروف وقال النبي صلى الله عليه وسلم لا يحل للمرأة أن تصوم وزوجها شاهد إلا بإذنه धीरे धीरे पुरुआ बया ए धीरे धीरे पुरुआ बयार मदीना उड़ाए ले चल धीरे धीरे पुरुआ बयार मदीना उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल सुना ए हो पुरुआ बयार मदीना उड़ाए ले चल हमरा गरीबिया पर अल्लाह करमो कर दा हमहू चाहतानी मदीना दिखाई दा हमरा गरीबिया पर मौला करम कर दा हमहू चाहतानी मदीना दिखाई दा तड़पत मनवा हमार तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा हमहू देखब पूर्वी मदीना बकैसा पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा हमहू देखब पूर्वी मदीना बकैसा देखे खातिर जिया बेकरार देखे खातिर जिया बेकरार अब मानत नहीं खे मनवा हमार मदीना उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल जीवन की नाजुक डोरी कबो टूट जाई अरे
माँ के भरल गगरी हमारे फूट जाई। हम हो देखब आका के दयार, हम हो देखब नबी जी के दयार। मदीना उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाएले चल। सुना एहो पुरवा बयार, मदीना उड़ाएले चल। श्रद्धेय सम्मानित ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিন দরদি ইমানদার মুসলিম ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের আহার দাতা, যিনি আমাদের পালন কর্তা। সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম নবী কুলের শিরামণি মা আমিনার লাল মরুর দুলাল বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবিতর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আমি, এটা হলো তাবলীগী জলসা। তাবলীগ মানে হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, বালাগা থেকে মানে পৌঁছানা। তাবলীগ মানুষকে যেটা জানে না ভালো কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। বন্ধুরা আমার, এতগুলো টাকা খরচ করে, এত সাজিয়ে, এত দূর দূর থেকে বক্তা ডেকে, এত বড় পেন্ডাল করে, এতগুলো খরচ করার উদ্দেশ্য কি? মানুষকে ভালো পথে আনা। মানুষকে যে যেটা জানে না, মানুষের জীবনে ইসলাম যে একটা শান্তি ধর্ম, মানুষের জীবনে শান্তি এনে দেওয়া, এই জন্য তাবলীগ। আপনারা এতক্ষণ ধরে বিভিন্ন বক্তার মুখ থেকে তাবলীগ শুনলেন, যে যেরকম পারলেন, যার যেরকম বোঝাবার ক্যাপাসিটি, বিভিন্ন বিষয়তে আপনারা শুনলেন। আমি আপনাদের কিছু সামাজিক সাংসারিক কিছু তাবলীগ করব, যেগুলো আপনার আমার জন্য একান্ত প্রয়োজন, প্রত্যেক মানুষের লেগে খুবই দরকার। এই জন্য আমি আজ সভাতে যতটুকু ময়না করলাম, আপনাদের চাইতে দ্বিগুণ আমার মা বোনের এখনো আছে। এই জন্য আমি একটা এমন বিষয়, এই বিষয়টা অনেক জায়গায় আমি রেখেছি, ইউটিউব থেকে আপনারা শুনেছেন। তবে ইউটিউবে আপনি 5 মিনিট 10 মিনিট শুনেন, এখন আপনাকে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা শোনাবো। এই বিষয় এই বছরের সবচাইতে লোকপ্রিয়, সবচাইতে মানুষের কাছে পছন্দ, সেটি হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। একজন স্বামী কেন, মানুষের জীবনে সবাই জোড়া হয়, হয় না? হয় না? কেউ এখন আমরা স্বামী স্ত্রী আছি তো কেউ হবে, কিন্তু হবে। আর যখনই স্ত্রী জীবনে আসবে একটা ছেলের, তখন তার জন্যই প্রয়োজন পড়বে। একজন স্ত্রীর জীবনে যখন স্বামী আসবে, তার জন্য এই বক্তব্য প্রয়োজন পড়বে। বন্ধুরা আমার, স্বামী স্ত্রী মিলে সাংসারিক জীবনের গাড়ি চলে। এই জীবনটা কাটতে গেলে আপনাকে বিয়ে করতে হয়, আর বিয়ে করলে আমরা বউ নিয়ে আসি। বউটা কেন আনি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বললেন, লিতাসকুনু ইলাইহা, শান্তির জন্য বা তৃপ্তি অর্জন করার জন্য, আরাম নেওয়ার জন্য। কিন্তু বউ আনার পরে আজ আপনার আমার সংসারে
কতটা শান্তি আছে, কতটা বইয়ের ভালোবাসা পাচ্ছেন, কতটা বইয়ের আপনি যে আছে সার্ভিস পাচ্ছেন, আপনি নিজেই ভালো বুঝতে পারছেন যে আপনার বউ কিরকম। ওই রকমই একজন মহিলা, সে জানে তার স্বামীর কথা যে কতটা তার জীবনে স্বামী নিয়ে সুখে আছে। বন্ধুরা আমার, এই এক অপরের হক না জানার কারণে আজ সংসারে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, যার কারণে কাউরির বউ আটকে আছে, তো কাউরির বউ তালাক হচ্ছে, তো কাউরির কেস চলছে, কাউরির বিচার হচ্ছে, মাসে 3 বার করে খালি বিচার বসছে। তার কারণটা গেল কি, আমি আপনার আগাদিকে তুলে ধরবো। বন্ধুরা আমার, স্বামী স্ত্রী মিলে বললাম জীবনের গাড়ি চলে, তবে জীবন যেমন মোটর সাইকেল চলতে গেলে তার দুটো চাকা আছে, আছে না নাই? একটা সামনে একটা পিছনে। ওই রকমই সাংসারিক জীবনের গাড়ি চালাতে গেলে স্বামী হলো আগকার চাকা, স্ত্রী হলো পিছনের চাকা। স্ত্রী যেমন সামনের চাকা ছাড়া পিছনের চাকার কোনো ভ্যালু নাই, ওরকমই পিছনের চাকা ছাড়া সামনের চাকার কোনো দাম নাই, কারণ ওই একাই চলতে পারবে না। যতক্ষণ জোড়া না দিবে সাথে, ততক্ষণ এই গাড়ি চলবে না। ওই রকমই স্বামীর সাথে স্ত্রী না হলে সংসার আধরা, ওরকম স্ত্রীর সাথে স্বামী না হলে জীবন ব্যর্থ। আমার বোনেরা, আমার ভাইয়েরা, আপনারা ভালো করে শুনবেন। তো স্বামী স্ত্রী দুইজন মিলে হলো সাংসারিক জীবনের দুটা চাকা। তবে মোটর সাইকেলে যে আগে একটু ভঙ্গিমাতে বোঝাই, পরে আমি হাদিসগুলো আপনাকে শোনাচ্ছি। মোটর সাইকেল চালাতে গেলে মোটর সাইকেলে যে চাকা দুটো আছে ভাই, এই চাকা দুটোই সমান না ছোট বড়? সমান সমান। আমি যদি একটা চাকা লাগাই মোটর সাইকেলের আর একটা লাগাই ট্রাক্টরের, চলবে? চলবে না। কেন? দুটা দুরকম, একটা উঁচা একটা নিচা যখন হবে তাহলে বরাবর চলবে না, এই আড়াং বাড়াং করবে আর একবার উল্টে পড়ে যাবে। ওই রকমই স্বামী স্ত্রী দুইজন একরকম হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইজন যদি একরকম হয় তাহলে সংসার সুখে চলবে, আর দুজন যদি একরকম না হয় তাহলে কিন্তু চলবে না। আল্লাহ কি বলছেন আসুন এই আয়াতটা শুনেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। সাইকেলে দুটোই চাকা সাইকেলের লাগবে, যেমন একটা ট্রাক্টরে সেরকমই ট্রাক্টরের দুটোই চাকা লাগবে। বন্ধু আমার, যদি একটা চাকায় আমি দিয়ে দিই মোটর সাইকেলের, একটা ট্রাক্টরের যেমন চলবে না। স্বামী স্ত্রী দুইজন দুরকম মেজাজের হলে তারা চলবে না, দুই রকম ব্যবহারের হলে সংসার চলবে না। এই জন্য আল্লাহ বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। একটা খবিস বদকার ছেলের জন্য যদি বদকার মেয়ে জোটে, যদি দুইজন যদি এক হয় তাহলে সংসার চলবে। ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, স্বামীও নামাজ পড়ে না, ও ওকে বলতে পারবে না, ওকে বলতে পারবে না, সংসারে কোনো ঝামেলা হইল না। কিন্তু মৌলভী সাহেবের সাথে বিয়ে হয়ে গেছে, কলেজ পড়া বেটি ছেলে। এবার মৌলভী সাহেব ফজর সালাতের জন্য ওকে উঠাইছে, এ উঠো না জি, ফজরের নামাজটা পড়ে এলাও। বলছে কি, তোমার গায়ে খুব গরম আছে, তুমি পড়ো, গায়ে ঠান্ডা লাগছে, আমি পারবো না। সংসার টিকবে? সত্যিকারী নামাজি হয় কয়দিন চলবে? চলবে ভাই? চলবে না। মৌলভী সাহেব বলছে, শরিয়াতের আমি হলাম একটা শরিয়াতকে মানুষের কাছে পৌঁছাবার জন্য আমি হলাম নবীর ওয়ারিস, আমি হলাম দ্বীনের একটা রাহবার, আর আমার বউ বেপরদা চলবে না, এটা হতে পারে না। তুমি যখন বাইরে যাবে তুমি বোরকা পরে যাবে। আপনার বউকে বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তুমি বেশি বেশি বাড়িতে থাকো, ওয়া কারণে বাইরে যাবে না। আর যদি প্রয়োজনে যেতে হয় তুমি সাজগোজগুলো লুকিয়ে রাখবে, গয়না গাঠিগুলোকে লুকিয়ে নেবে। আর রাস্তায় বের হতে গেলে বেজালা বেবেহিন্না চাদর তুমি লেপটে নিবে।
স্বামী বলছে এই বাড়ি থেকে বের হলে এগুলো করে বের হয়ে খবরদার যাবে না। আর ও কইছে বের হয়েছে তখন একবারে যেটা সব থেকে উঁচা গুল্লার চাপ্পাল अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा। अरे अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा। देखेছেন আগা দিক এরকম নিচ পিছে দিক এরকম উঠা এই গুল্লার চাপ্পাল পরে আর একবারে নেকাট কাপড় পরে বের হচ্ছে বাড়িতে মাথায় পর্দা করে না বোরকা যায় না। হ্যাঁ তাহলে এবার বলেন তো মৌলভী সাহেব সহ্য করতে পারবে? পারবে না। যখন পারবে না বকবে, যখন ওর সাথে টানা ঘিচা হবে তখন কিন্তু এই সংসার টিকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সিধা ভাষাতে যদি বুঝেন চোরের লেগে যদি হয় চুন্নি আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস মানে কি বদমাশ বদকার যারা এরাই হলো খবিস। আল্লাহ বলেন যে চোরের জন্য চুন্নি, সিধা ভাষা এটা, লুচ্চার জন্য লুচ্চি, বেঈমানের জন্য বেঈমাননি, পেচড়ার লেগে পেচড়ি, দাগাবাজের লেগে দাগাবাজনি, বেনামাজির জন্য বেনামাজি। দুইজন যদি এক রকম হয় তাহলে বরাবর চাকার মতো এরা চলবে, কোনো ব্যাপার নাই। ছোড়া মাঠে চুরি করবে, ছুরি লোকের কান্টার সবজি চুরি করবে, দুইজন মিলে রান্না পাকা করে খাবে, কোনো টেনশন হবে না। কিন্তু যদি মৌলভী সাহেবের সাথে চুন্নির বিয়ে হয়ে যায়, এক আবেদের সাথে জাহেলার বিয়ে হয়ে যায়, এক ভালো পরেজগারের সাথে জানিয়ার বিয়ে হয়ে যায়, এবার দুইজনের সংসারে মিলবে না। আর যখন দুই চাকা বরাবর হবে না তখন এই জীবনের গাড়ি চলবে না। এই জন্য আল্লাহ বলেন পাককে পাক দাও। নামাজি নামাজি যদি হয় মিলবে, মিলে যাবে, দুজনে পরেজগার হয়, খুশিতে সংসার চলবে একরকম ভাবে, কেন দুজনে একরকম। এবার আসুন আপনাকে আগে নিয়ে চলি একটু। আপনার এই সংসারে ঝামেলা কেন হয়? কেন আপনি বইয়ের ভালোবাসা পান না? আর স্ত্রীরা কেন বলে যে আমার স্বামী ভালো না? নিজের নিজের ভুল বুঝতে কেউ রাজি নেই ভাই। একজন মহিলা বলছে কি, एक औरत बोल रही है कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। मेरे अंदर कोई कसूर नहीं, আসলে সব বদমাশি হল বদমাশি ওর ভিতরেই আছে। ওয়ারি চরিত্র খারাপ, ওয়ারি ব্যবহার খারাপ, ওয়ারি ব্যবহারের কারণে তখন শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর আজ বৌমার সাথে বন্তি পড়ে না। কিন্তু নিজের ভুল নিজকে মানতে রাজি নাই, ও বলছে আমি দুধের ধোয়া। ওই রকমই একজন ছেলে নিজের ভুল বুঝে না, দোষ চাপা দিচ্ছে বউয়ের ওপরে, আর দিয়ে বলছে আমার বউ ভালো না। আর একজন স্ত্রী নিজের ভুল বুঝে না, দোষ চাপা দিচ্ছে স্বামীর ওপরে, বলছে আমার স্বামী ভালো না, আমি স্বামী ভালো পাইনি। কিন্তু নিজের নিজের ভুল কেউ বুঝতে চাহে না। আমার বন্ধুরা কি কি ভুল করে জীবনে, আসেন আপনাকে আমি তুলে ধরি, আপনাকে শোনাই। আপনার পকেটে টাকা আছে, আপনি মোটরসাইকেল কিনবেন, তো ভাই আপনাদের এবার বন্ধুদের সামনে বলছে একটা চ্যাংড়া যে ভাই পকেটে টাকা আছে, একটা আর হাঁটতে ভালো লাগে না, মানুষের কাছে না থাকে তখনও হাঁটে নাকি, জুটে না বলে গাড়ি লাই না, যার জুটে এমনি বেড়াবে ভাই, কষ্ট করে 5 কিলোমিটার হেঁটে যাবে না, কিন্তু নেই বা চালাতে জানে না, দুটোর একটা। এবার পকেটে টাকা হয়েছে তো একটা গাড়ি কিনবে, তো বন্ধুদের বলছে যে ভাই একটা আমি গাড়ি নিব, তো কোন গাড়ি নিব? তো বন্ধুরা বলছে এক কাজ কর, গেলেমার নিয়ে এলে। আচ্ছা আপনার এদিকে গেলেমার আছে? আছে। আপনাদের দিকে কয়টা নাম ইয়ার? একটা, আমাদের দিকে দুটো। আমাদের বিহারের ডিমান্ডের এত চাপ এখন, যার 3 কাঠা আছে তার বেটার দাম হলো 3 লাখ, যার 3 কাঠা তার 3 লাখ, 5 কাঠা 5 লাখ। তো এর নাম রেখেছে বেটার বাপ, মানে সবাই গেলেমার, এটা ওয়াফার মনে হয়, এটা কোনো একটা ফকিরের বেটি হইলো গেলেমার লাগবে, এই জন্য বেটার বাপ পাই তার লেগে নাম রেখেছে গেলেমার। মানে বেটা বাজার যাবি সেলফ মার, তাড়া ঘোড়া আছে বেটা স্পিরিট মার, আগা দিকে বকরি বেটা বেরেক মার, নাম হলো গেলেমার।
আর বেটির বাপ 3 কাঠা জমি বিক্রি করে কিনে দিয়েছে, এই জন্য গালে হাত দিয়ে বলে 3 কাঠা গেল হার। এই জন্য দুটা নাম, বেটার বাপ বলে গেলে মার, আর বেটির বাপ বলে গেল হার। ও বন্ধু আমার, আপনার পকেটে টাকা হয়েছে, বন্ধুকে বললেন, বন্ধু বলল গেলে মার লিয়েলে। বলছেন কোন কোথায় লিব? ওইটা কাজ কর, পাকুড়ে লিয়েলে, খুব ফারাক্কাতে লিয়েলে, অমুক শোরুমে ভালো ভালো গাড়ি দেখেছি, কালার ভালো, মাইলেজ ভালো শুনেছি, গাড়িটার ডিজাইনও খুব পছন্দ, লিয়েলে। এবার চলে গেছে গাড়ি নিতে। গাড়িটা কেনার পর বুঝবেন কথাটা কেন বলছি। গাড়িটা কেনার পরে লোকটা গাড়িতে চেপে সাইডের স্পিডে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, গাড়ি নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে আগে দিকে দেখছে একটা 8-9 মাসের বাচ্চা, হাঁটতেও জানে না আর হুইসেলও বোঝে না। কথা বুঝবেন? হাঁটতেও জানে না, হুইসেলও বোঝে না। এবার আগে দিকে চলে এসছে, তো লোকটা এবার ব্রেক যদি না করে তো কিন্তু বাচ্চাটা চাপা পড়বে। ব্রেক শর্ট রাস্তা, বাচ্চা কেটে যেতে পারবে না, বাচ্চাটা চাপা পড়বে। এবার তাহলে কি করতে হবে ওকে? গাড়ি ব্রেক করলো, শক্তি যত দূর ব্রেক করলো, কিন্তু হ্যান্ড সমাতে ব্রেক কাজ করলো না। হ্যান্ড সমাতে ব্রেক কাজ করলো না। আচ্ছা বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না? হবে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা কি? না তো ব্রেক না লাগা, ব্রেক লাগলো না। এটা ব্রেকের দায়িত্ব, গাড়িতে ব্রেকটা লাগানো কেন হয়েছিল? যে প্রয়োজনে যখন এরকম অসুবিধায় পড়বে গাড়িটা যেন দাঁড় করতে পারে। কিন্তু গাড়ি নিজের কর্তব্য পালন করলো না, ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না, যার কারণে অ্যাক্সিডেন্ট হলো। ওই রকমই আপনার আমার সংসারে অ্যাক্সিডেন্ট হওয়ার মেন কারণ হলো মহিলার ব্রেক নাই, ব্রেক ফেল আছে, যার কারণে একে ব্রেক লাগাই স্বামীতে কিন্তু লাগে না, ওর কথা মানে না, যার কারণে সংসারে অশান্তি। দ্বিতীয় নম্বর কথা হলো গাড়ি, নতুন গাড়িতে কোনো সমস্যা নাই, গাড়িতে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে গাড়ি কিনেছে লোকটা জীবনে গাড়ি চালায়নি, ড্রাইভ করেনি, ই ওয়াগ্য ড্রাইভার, ই মানে দেখা দেখা ড্রাইভার। মনে করছে গাড়ি না গাড়ি, পিঠের উপর বসবো, হ্যান্ডেল ধরে নেবো, ভুম করে উড়ে চলে যাবো, কিন্তু জানে না বোকা যে কালেজ কতটা ঢিল দিতে হয় আর গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয়। ওই রকমই এখনকার যুবক বিয়ে করেছে কিন্তু বউ চালাইতে জানে না। আমার বন্ধুরা, ইয়া মাসারা সবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজের মানে বোঝে না, কবুল শব্দের মানে বোঝেনি। কবুল ড্রাইভ করার পরে ডিগ্রি পাওয়া যায়, বুঝলেন? এই কবুল শব্দের মানে যদি বুঝতো, খোদার কসম করে বলি শ্বশুরের দেওয়া খাটে এই জীবনে ঘুমাইতো না। কবুল শব্দের মানে যদি বুঝতো, যুবক তাবলীগ করছে, যদি जवानी, এই जवानी अल्लाह का दी हल कीमती दौलत बा, ये जवानी 1.5 लाख रुपया में बिके वाला चीज नहीं थे, एकर कीमत अनमोल बा, जेकर कीमत केहू ना दे सकेला। और तू कैसन जवान बड़ा कि 1.5 लाख रुपया में अपन लुगाई के पास अपन जिंदगी बेचाता, निजेर स्त्रीर काछे 1.5 लाख टाकाते बिकाচ্ছে। কি বলবে? চাই করতে বললে কি বলবে? ঝাড়ু পোছা করব नहीं মাজব बर्तनवा, दहेज देके किनले बानी तोहरा के भड़वा, दहेज देके किनले बानी तोहरा के भड़वा, दहेज देके किनले बानी। केसी लाठी आइल बिया राजा जी सवार दा, गोड़वा में दर्द हमर तानी का दबाई दा। বন্ধুরে, যেমন গাড়ির বিল মিটাই তাহলে আরাম পায়, গাড়ির যত গাড়িতে আরাম নেওয়ার জন্য আগে টাকা দিয়ে গাড়িকে আনতে হয়। এবার গাড়িওয়ালার কাছে যদি উল্টা টাকা নেন তাহলে কিন্তু গাড়িতে চাপা দূরের কথা, উল্টা আপনার সাজা হবে। ওই রকমই বন্ধু, এখন তো বর্তমানে, এতদিন মোহর দিতে হচ্ছিল মেয়েকে, এখন ছেলেকে মোহর দিতে হচ্ছে। आजकल शादी में तिलक नियम चलई छे, अरे मोहर रख दई छे बाकी, अरे दुल्हा ससुर से रुपया मंगई छे, आरु सारे सामान हो भैया कहनो मुसलमान। यार नाम इस्लाम लय। बंधु आमार, আপনি নিজে টাকা দিয়ে যদি তাকে কিনে আনতে পারতেন, হুকুমতে আপনার থাকতো, পা আপনার টিপতো, এখন ও টিপে নিবে কেন? যাক, ওদিকে বললে লম্বা হয়ে যাবে। আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হলো যে
কবুল শব্দের মানে বুঝে না। কবুলের মানে যদি বুঝতো তাহলে এই মুসলমান জীবনে কোনোদিন শ্বশুরের খাটে ঘুমাতো না, শ্বশুরের দেওয়া লেপ গায়ে দিত না, জীবনে কোনোদিন শ্বশুরের দেওয়া রান্না করা হাঁড়িতে খেত না। আল্লাহু আকবার। সবই তো ওই দিলে জি। আমার পড়োশিতে একটা লোক বেটির বিদেগির সামান তুলছে, তা আমি খাড়িয়ে খাড়িয়ে দেখছি। দেখতে দেখতে দেখলাম কি একটা কাইচা, একটা খুরপা, একটা কোন কালে লাতি হইবে তো ওর পায়খানার পট, ওই বাচ্চাকে বসে পায়খানা করে না, ওটাও দিলে। আমি বলছি কি জি ভাই ইগলে কি জি, একটা কাইচা 25 টাকা কিনবে দম নাই, তোমার জামাই কাইচা দিছ। বলছে ভাই কহিতে যাতে না পারে, বড় হাঁড়ি থেকে লিয়ে খাট চকি থেকে যা লাগে, খাসির জন্য ঘাস কাটার কাইচাও দিলাম, বাড়িতে মুরগির পায়খানা পরিষ্কার করার লাগে খুরপাও দিলাম। আমি বলছি ভাই এইরকম একটা অপদার্থ কিনেছো জি, যাকে সবই দিতে হবে আর খাওয়ার জন্য। দেখেন আর চলার জন্য গাড়ি দিলেন, বিয়েতে বছরে 2 সিট কাপড় দিচ্ছেন, তো পরার লেগে তো দেরি হয়ে গেল। রান্না করার হাঁড়ি দিলে, ব্যবসা করার টাকা দিয়েছো, এবার শুয়ার খাট দিলে, সবই যখন দিয়ে দিলা ভাই, তোমার ছাড়া আর চলবে না। তো একটা জিনিস কিন্তু আমি দেখতে পেলাম না ভাই, যেটা সব চাইতে বেশি জরুরি। যখনই এত বড় অপদার্থ যে কিছু নিজে থেকে করতেই পারবে না, তো একে কাফনের কাপড়টা কেনি ভাই আজ দিলে না? এর কাফনের কাপড়টাও তাই দিয়ে দেওয়া দরকার ছিল। কেন দিয়ে মরার পরে তুমি কিনতে পারবে না। এই অপদার্থ নিজের পরার কাপড় কিনতে জানে না, নিজের বাড়ির রান্না করা হাঁড়ি পর্যন্ত কিনতে পারে না, তাহলে এই কাফনের কাপড় কি করে কিনবে? ধিক্কার জীবনে। ও যুবক, লজ্জা করে ডুবে মরা দরকার। তওবা করেন আল্লাহর কাছে যে মরে বিয়ে না করতে পারি সারা জীবন থেকে যাব, যদি না থাকে কিন্তু কোনোদিন শ্বশুরের কাছে এইভাবে যৌতুক নিয়ে বিয়ে করব না। এই কারণে আজ সংসারে দম থাকে না। আগে যে বলবো এই কারণগুলো। এবার অজ্ঞ ড্রাইভার মোটরসাইকেলে চাইপে ভাই গাড়ি কিভাবে কতটা ঘুরে ব্রেক দিতে হবে, যে কালাস ঢিল দিতে হবে, এই সেলফ দিয়েছে আর গোটাই কালাজি একবারে ঢিল দিয়ে দিয়েছে। বলেন তো গাড়ি থাকবে না, ফেলে দিয়ে 3 কাঠা দূরে যাবে, 3 কাঠা দূরে যাবে। ওই রকমই আজ যুবকেরা সংসার স্ত্রী টানার মতো কিছু বুঝেইনি। সংসার স্ত্রী কি জিনিস কবুল শব্দের মানেই বুঝেনি। আমার বন্ধুরা, আমি আপনাকে বলতে চাইছি এই কারণে আজ সংসারে অশান্তি। তাহলে সংসারে শান্তি আনতে গেলে একটা যুবককে 3টে কাজ করতে হবে। একটা যুবককে কাজ করতে হবে কয়টা? 3টে। আর একটা স্ত্রীকে কাজ করতে হবে 6টা। একটা স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো 6টা, আর একটা স্বামীর ওপরে স্ত্রীর হক হলো 4টা। আমি আপনাকে শর্টে লম্বা করে হবে না, কারণ 3 ঘন্টার বক্তব্য 1 ঘন্টাতে আপনাকে খুব শর্টে সেরে যাব। তবে সংসারে যদি কোনো একটা যুবক এই 4টা কাজ করে, ও জীবনে কোনোদিন বইয়ের আনন্দ ছাড়া কোনোদিন কষ্ট পাবে না। আর এই 6টা কাজ যদি নারী করে যায়, আমার মা বোনেরা ভালো করে শুনেলেন, এই 6টা কাজ যদি করেন, জীবনে স্বামীর বকনাও শুনবেন না, জীবনে স্বামীর এক থাপ্পড় মায়ের পাপ পড়বে না, জীবনে কোনোদিন স্বামীর বাড়ি থেকে বের হতে হবে না, জীবনে কোনোদিন ঝগড়া হবে না, শান্তি আর শান্তি, স্বামী স্ত্রী মিলে আনন্দের জীবন হবে। তবে এই 6টা কাজ, প্রথম 6টা হক স্বামীর স্ত্রীর উপরে। 6টা হক, স্বামী বড় কিনা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্বামী হলো বড়, এর 6টা হক। তাহলে স্বামীর 6টা হক শর্টে শুনে যান। 6টা মহিলাকে এই 6টা কাজ করতে হবে। কি? 1 নাম্বার কাজ, হাসান বিন মহসিন বলছেন, একদিন আমার ফুফু কোন কাজে আল্লাহর রসুলের বাড়ি গেলেন। এবার কাজ যখন হয়ে গেল, আমার ফুফু আল্লাহর নবীর বাড়ি থেকে বের হয়ে আসছেন। আমার মা বোনেরা, প্রথম হক আপনার উপরে আপনার স্বামীর। আমি বলছি প্রথম হক হলো স্বামীর খিদমত। প্রথম হক কেন? গাড়ি কেনার মানে হলো আরাম পাবো, আপনাকে আনার মানে হলো আরাম পাবো। গাড়ি যেমন আরাম দেয়, আপনি আপনার স্বামীকে আরাম দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করেছেন। হাসান বিন মহসিন বলছেন যে আমার ফুফু কাজের শেষে আল্লাহর রাসূলের বাড়ি থেকে বের হয়ে আসছেন। এমন সময়তে আল্লাহর নবী আমার ফুফুকে ডাক দিলেন, ও মহিলা
বলো তো তোমার স্বামী জীবিত আছে না নাই? আমার ফুফু বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর আমার স্বামী জীবিত আছেন। যখন এই কথা আমার ফুফু বললেন, আল্লাহর নবী আমার ফুফুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত কতটা করো? হাসান বিন মুহসিনের ফুফু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমার স্বামীর খিদমত কতটা করি শোনেন, এত করি আমি আজিজ হয়ে যাই। যতক্ষণ ঠকে না যায়, जब तक मैं आजीज ना आ जाऊं उतना देर तक मैं अपने शौहर की खिदमत करती हूं। এবার এই কথা শোনার পরে আল্লাহর নবী বলছেন, ভালো করে শুনেন কি বলছেন, ও মা জননীরা, আল্লাহর নবী বলছেন, ফানজুরি আইনা আনতে মিনহু। নবী বলছেন, ভালো করে তুমি কথাটা বেরে নে, ইয়াদ করো, মাথাতে মগজে কথাটা ভালো করে স্মরণ করো। তুমি যে বলছো যে তোমার স্বামীর খিদমত করতে করতে তুমি আজেজ হয়ে যাও, বলো তো এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা? এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা? এই খিদমতে তুমি জান্নাতের অধিকার অর্জন করতে পারবে কিনা? কেন বলছি শোনো, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। মা বোনের আমার, এক নম্বর কথা হলো, প্রথম হক আপনার উপর আপনার স্বামীর খিদমত করবেন। স্বামী হলো আপনার জান্নাত, স্বামী হলো আপনার জাহান্নাম। দ্বিতীয় হক আপনার উপরে আপনার স্বামীর। ও মা জননীরা ভালো করে শুনবেন, দ্বিতীয় হক হলো স্বামীর আনুগত্য করা, ইতাআত করা, ফরমাবরদারি করা। কেন? গাড়ি যেমন মালিকের কথা মতো চলে, যখন গাড়ি মালিক বাহির করবে তখনই বের হবে, ঘরে ঢুকালে ঘরেই থাকবে। মালিক যখন তাকে চালাবে, 60-এর স্পিড দিলে 60-এ চলবে, 50-এর স্পিড দিলে 50-এ চলবে, ব্রেক করলে ব্রেক লাগবে। তাকে যদি যেই রকম ভাবে চালাবে সেই রকম ভাবে চলবে। এটা হলো মালিকের হুকুম। ও মা বোনেরা আমার, আপনাকে বলে যায় আল্লাহর নবী আপনাকে কি বলেছেন শোনেন। মাগো, 2 নম্বর হক আপনার উপরে আপনার স্বামীর কথা মতো আপনাকে চলতে হবে। স্বামী বলে রুকতে হবে, স্বামী বলে ঘরে থাকতে হবে, স্বামী যেটা বলবে সেটা করতে হবে। আল্লাহর নবী বলছেন যে মহিলার ভালো গুণ হলো তিনখানা গুণ যে মহিলার মধ্যে পাওয়া যাবে আল্লাহর জমিনে, এই মহিলা হলো সব চাইতে ভালো মহিলা। ভালো মহিলার গুণ বয়ান করতে যা রাসূল 3টা কথা বললেন। সব থেকে ভালো মহিলা আল্লাহর জমিনে কে? 1 নাম্বার তার গুণ, নবী বলছেন আল্লাতী তাসুররুহু ইযা নাজারা ওয়া তুতিউহু ইযা আমারা। 2 নম্বর গুণ নবী বলছেন ওয়া তুতিউহু ইযা আমারা। 3 নম্বর গুণ নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। ভালো মহিলার 3টা গুণ। 1 নম্বর গুণ नबी बोलছেন अल्लती तसुर्रुहु इज़ा नजरा, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए, স্বামী দেখতে গেলেই আনন্দিত হয়ে যাবে। 2 নম্বরে স্বামী আনন্দিত কেমন হয় ভাই? মহিলারা চাইলে স্বামীকে আনন্দ করতে ভরে রাখতে পারে। পুরা দিন খাটনি করে এসে, কাজ করে এসে যেমনই বসছে, 1 লোটা একবারে ঘামা শরীরে, মুখটা ভারী করে বসে আছে, আর ওই সময় একটা ঘুটিতে জল নিচ্ছে, জল নিয়ে এসে আগা দিকে বাড়াইছে আর এদিকে মুচকি মেরে হাসে ধরেছে। আর হাসবে না? হাসবে। দিল্লি থেকে একবারে 3 দিন আছে, কিসে চেপেছে? মহানন্দাতে। মনে করেছে মহানন্দা একবারে উড়ে চলে যাবে, কিন্তু এই মহাগান্দা রাস্তায় 3 দিন খাড়ো করে দিয়েছে। আস্তে আস্তে মন মেজাজ খারাপ, বাড়ি ঢুকছে, আর যেমনই ঢুকেছে আর স্ত্রী যেমনি তার দিকে তাকালছে, একবারে এমনি করে চোখ মেরে দিয়েছে। খুশি হবে না? খুশি হবে। তারপরে যদি না হাসেবার মেলে পদ্ধতি আছে, মহিলারা চাইলে হাসিয়ে দেবে। কি বাপ, মুখখান কি অত ভারী করে নাকি? একটা দেখতে তো কি ভালো লাগে না? পুরুষের সাথে খাটতে হবে না?
বিয়ে কেন করছিল, তাইলে বিয়ে না করলে খাটতে হইতো না, আনন্দ করতো, খুব হাসিয়ে দিবে। নবী বলছেন ভালো মহিলার প্রথম গুণ হলো কি, আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, স্বামী দেখলেই আনন্দ পাবে। যদিও ভিতরে কষ্টর পাহাড় ভাঙে, যদিও বাড়িতে খেতে না থাকে, যদিও কতই কষ্টতে থাকে, স্বামী আসতে গেলে কোনোদিন কষ্ট প্রকাশ করবে না, আনন্দে তাকে আনন্দিত করে দিবে। আরে এখনকার মায়ের লোক তো ওরে আল্লাহ রে, ও শুনেছে যে বাড়ি আসছে, ওর তসবিহ মানে ও রিল ঘুরেতে শুরু করেছে যে কি কি হয়েছে বাড়তে, আসলি কা লাগাবো, লাগিয়ে যেমন করে হোক আখা দুটা করবো তো ছাড়বো। अरे सासू जी के सुनानी डटनी, देवरा नदिया के देखानी फुटनी, घर के कुल बातें बतियाइबे करब, आबेदा परदेसी बलम के, आबेदा परदेसी बलम के, दूधू को चूड़ा जराइबे करब, आबेदा परदेसी बलम के। ओ मा बोनेरा आमार, এটা ভালো ব্যবহার নয় যে স্বামী আসতে গেলে মুখ দেখ ভারী করে স্বামীর আগা দিকে যাবে। আল্লাহর নবী বললেন সব চাইতে ভালো মহিলা যারা স্বামীকে দেখতে গেলে আনন্দিত করে দেবে। 2 নম্বরে নবী বললেন ওয়াতুতিউহু ইযা আমারা, আর স্বামী যখনই কোনো কথা বলবে চট করে মেনে নেবে। না বলো না, কেমন কথা বলছেন? আমার লাইফে আমি জীবনে কোন একদিন একটা উদাহরণ দিতে যে 2-3টা গিদের একটা টুকরা বলেছিলাম, আমি তারপর আমি জানি না যে ইউটিউবাররা ছেড়ে দেবে, মানা করে কমিটি বলিয়েছিল জবরদস্তি যে একটু মহিলাদেরকে সাইজ করালে একটু বলেন। বিশ্বাস করে ওরাকে বললো যে ঠিক আছে আমরা বন্ধ করে দিচ্ছি, বলে দিয়েছি। শয়তানেরা তারপর দিন ছেড়ে দিচ্ছে, যখন খুব মহিলারা তো ওগুলোই চাই, যখন দেখতে লেগেছে তখন ও দেখা দিকে ওর ভিউজ এত, আমি কেন ছাড়বো না, ওরা কম্পিটিশন করতে শুরু করলো। আর এখন পর্যন্ত ওখানটাকে কাটছে আর ছাড়ছে, কাটছে আর ছাড়ছে। বক্তব্য 3 বছর আগের কথা এটা, আর এখন পর্যন্ত ওই নিয়ে কিছু গেল। আমি তো নিজে লজ্জিত, ছেড়ে দেওয়াতে আমি নিজে লজ্জিত। আমি তারপরে জীবনে তো কোনোদিন মুখে আনিনি, তারপরে এখনো মানুষের ব্রেন থেকে যাই না। কিছু গেল লোককে দেখতে, মৌলভী সাহেবকে দেখছি, 2 দিন আগে একটা দেখনু ফেসবুকে একটা মৌলানা সাহেব আমার আর কার ই করেছে, হ্যাঁ যে গীতগাহ বলবিকে ইয়ার স্টেজের রোনাক করছিস, তোরা প্রধান বক্তা করে আনছিস, জাতির টাকা নষ্ট হচ্ছে, ই হচ্ছে ও হচ্ছে, এতগুলো হাদিস কোরআন বলে যায়, কোনো কথা নাই, একটু সামান্য লেগে যে ও একটা ই ধরে বসে আছে, ও শুধু ওইটুকুই শুনতে পেয়েছে, আর অন্য বক্তব্যগুলো শুনতে পেয়ে না। দেখছে যে আমার এলাকায় প্রচুর জালসা, পা ধরে কি করে টানবো, বেড়ে গেছে। যাক যা হোক ভাই, ওদিকে কোনো কথা বলা যাবে না, আমি বলিও না, আমি সেদিনই তোবা করেছি আর ওদিকে যাই না। আপনাকে আমি অনেক কথা, আমার কথাতে অনেকগুলো আপনার এমনিতে হাস্যকর আছে, হ্যাঁ কথাগুলো আমি ওইরকম ভাবি হাদিসকে বলছি যে আপনাকে ভালো লাগবে। বন্ধুরা আমার, তাহলে 2 নম্বরে কি বললাম, ওয়াতুতিউহু ইযা আমারা, স্বামী যেমনই কোনো কথা বলবে চট করে মেনে নিবে, ইতাআত করবে, স্বামীর কথা মানবে। এবার মহিলারা বলতে পারে মৌলভী সাহেব স্বামীর কি সবটাই কথা মানা যাবে? যদি বলি হ্যাঁ, যে স্বামীর কত বড় হক হয়েছে। আচ্ছা মৌলভী সাহেব, আপনার আর একটা বক্তব্য শুনেছি, তাতেও আপনি বলেছেন যে স্বামী যদি তোমাকে ডাক দেয় আর তুমি চুলার পারে থাকো, তোমার একটা রুটি হাতে ঝুলছে, একটা খোলাই পড়ে আছে, আর স্বামী যদি বলে ও সেতারা ঘরের দিকে এসো, তুমি হাতের নবী বলছেন হাতের রুটি ভেঙে দাও, খোলার রুটি ছেড়ে দাও, জ্বললে জ্বলতে দাও, স্বামীর অন্তর জ্বলায়ও না। তবে মৌলভী সাহেব যদি এত বড় স্বামীর হক হয়, তাহলে স্বামীর এর মানে হলো যে স্বামীর প্রত্যেকটা কথাই কি মানতে হবে? যদি বলি হ্যাঁ মানতে হবে, তাহলে বিচার আমার উপরে বসবে। কেন বসবে? অনেকগুলো পুরুষ লোক আছে যারা তার স্ত্রীকে মাসে 3 বার করে ধরে ধরে মারে আর বলে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তাহলে এটাও তাকে মানতে হবে। বিচার বসবে না যদি বলে দিই হ্যাঁ সবই মানতে হবে? তো বলবে যে আমার স্বামী তো সে লোকের লোক মৌলানা, মাসে 3 বার করে ধরে ধরে মারছে আর বলছে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তাহলে কি এটাও মানতে হবে? যদি বলি আরো প্রশ্ন করতে পারে মৌলানা সাহেব, স্বামীর কথা যদি সবই মানতে হয়
তাহলে আমারও একটা কথা শোনেন, আমি একজন মহিলা, মাদ্রাসার পড়া, আমি 5 ওয়াক্ত নামাজি, আমি সব দিন রমজানের রোজা রাখি, দিনের ওপরে চলি, কিন্তু মৌলভী সাহেব আমার ভাগ্য এত খারাপ, একটা মাতালের সাথে বিয়ে হয়ে গেছে। ওরে বাপরে, কিরকম লোক জানেন? কিছু গুলো লোক দেখাশোনা করে না, মনে করছে বেটার বাপ বড় লোক। একটা মৌলভী সাহেবের বেটি আর প্রধানের বেটার সাথে বিয়ে হয়েছে। মৌলভী সাহেবের মেয়ে আর প্রধানের ছেলে। তো মৌলভী সাহেবের কাছে ঘটক আসছে, তো ঘটক কইছে, ভাই মৌলানা সাহেব, আপনার মেয়েটা প্রধান সাহেব খুব পছন্দ করে, ওখান থেকে পড়িতে যায় তো খুব পছন্দ করে, তো বিয়ে দিবেন প্রধানের বাড়িতে? কইছে কেমন জি ভাই? কইছে কহ তো, প্রধান সাহেবকে কে জানে না, কে চিনে না, কত প্রপার্টি, কত দামি লোক, আপনার তো 5 কাঠা বসার নেই, আর এত কোটি কোটি টাকা টাকা, আর 500 বিঘা জমি, আর এইরকম আপনার বাড়িতে সম্বন্ধ করতে চাইছে। ই বুঝা না সুঝা কইছে ঠিক আছে ভাই, দিব না কেন, দিয়ে দিব। হ্যাঁ, কিন্তু বুঝে না যে কেনে মুখিয়ে কেনে দিতে চাইছে প্রধান। জানেন মুখিয়ে কেন দিতে চাইছে? এ লেগে যে ওর বেটাটা হলে একবারে সাপ মদ খোরের এক মদ খোর, তো অন্য প্রধান কি ওর সাথে বিয়ে দিবে? যেরকম মাতালের সাথে আমি বিয়ে দিব, ও তো বড় লোক, অন্য ভালো বাড়তে দিবে, দেয় না। তো কেমন করে একে সুধরা যাবে? তখন কেউ কয়েছে যে বিয়ে দিবি তো কোনো মাদ্রাসা পড়া বেটি ছেলে সতী দিয়ে, তাহলে পরে যদি ভালো হয়। ই যায় ওকে ফাঁসিয়ে দিয়েছে। আর বিয়ে হওয়ার পরে দোসরা দিন বিয়ে হয়ে যেমনি আসছে, দেখছে যে বিয়ের যে কাপড়টা দিয়েছে ছিঁড়া আছে, আর মুখে কাদা টোদা লেগে আছে, একবারে মাতাল হ্যাঁ চলে আসছে। और बड़ो जाके कहे ये दीदी, अरे एकर हालत देखी कैसन हालत बना के आइल बा, का बात बा दीदी, ऐसन काहे एकर हालत बा, हुलिया कैसन बनल बा एकर? कहे का अरे त पिए वाला के ऐसन नु हाल होई? कहे का ई पिएला? कहे का तहरा का पता नहीं खे? गांव जवार के सब के हो जाने ला के ई पिए कर बाड़े, लेकिन तहरा का पता नहीं खे कि ई पिएला? कहे ना दीदी हमको पता, हमके पता ना रहल, अगर पता रहती हम एगो फकीर से शादी कर लेती, लेकिन अपना बड़न घराने में हमके बिया करे के जरूरत ना रहल, ना करती। अब हम का करी? दोसर दिन गइलस घरे, अब जाके अपन माई से कहतिया कि ए माई हम अपन ससुरारी ना जाई। कुछ हम ससुरारी ना जाई? ए बाबू भोजपुरी समझ में आवेला? कहते हम अपन ससुरारी ना जाई। कहते काहे ना जाइबू? कहते हम ना जाई। कहते तारा का पता बा तू का कहतारू? किस्मत से ये इतना बड़ घराने में तोहर शादी भइल बा, तू कहतारू कि हम ना जाई, अपन पैर में कुल्हाड़ी मारे के चाहतारू? कहते नाही माई, तारा का घर लोकाता, लेकिन हम क्या और कुछ लोकाता। তুই তো বাড়ি দেখতে পাচ্ছিস, কিন্তু আমি আর আগামী দেখতে পাচ্ছি আমার কি হবে। কইছে কি হেছে রে বেটি, কি হেছে কহা না, কেনে যাবি না? কইছে ও কেনে যাবি না তো শুনবি। তখন ওকে শুনাইছে কি, हम न जाइब ससुरारी ए आम्मा, दामद तो हर दारू पी के करेला डरामा, करेला डरामा, पिएला तो इज्जत नहीं, करेला बड़ भाई के, नशा में हो खेला तो गारी देला माई के, गारी देला माई के। निशा कर ऐसा निजर माँ के गल दी, निजर माँ के चिन्ह वहां के चिन्ह कुछ ये बेटा जाक बेटा जा, बड़ो लोग बाड़ी बुझाबी बुझे जेबे। कुछ जाबो ना, कुछ जबरदस्ती पेठाबो, कुछ जबरदस्ती पेठाबी ताहले सुन, भेजबो जबरदस्ती माई तो कुछ कर जाई, कहियो ना कहियो जहर खा के मर जाई। जबरदस्ती पेटाबी तो विष खेलबो। এবার মা কইছে তাইলে থাক বেটা। আরে ঘটক তো বললো যে বাড়ি ঘর ভালো, সবই ভালো। তখন মেয়ে কি বলছে, शादी करके अगुआ हमसे पहले बाटे धोखा, मुहुआ ऐसे महकाता जैसे मोह के लबोका। दारू खेले बंद करबे ना बोका बोका। शादी करके अगुआ हमसे पहले बाटे धोखा, मुहुआ ऐसे महकाता जैसे मोह के लबोका। अरे मारे खातिर दौड़े लेके बांसावा के खाम, खूटी खाटा जापे चलिए दौड़े একটু কিছু কেউ বললে, मारे खातिर दौड़े लेके बांसावा के खाम, दामद तो हर दारू पी के करेला डरामा। ओ
মৌলভী সাহেব এরকম মাতালের সাথে বিয়ে করে সংসার করছি, আল্লাহর কাছে দোয়া করছি যদি সুধরে যায়, কিন্তু সুধরে না, রোজা করে না। আমি রোজা রাখছি, রোজার অবস্থায় রমজানের মাসে মাতাল হয়ে এসে আমাকে বলছে জরিনা ঘরে আয়। আমি বলি না যাব না, তখন মারে আর বলে তুই আমার না বউ, আমি না টাকা দিয়ে এনেছি। তাহলে মৌলভী সাহেব স্বামী বলছে রোজার হালাতে আমার সাথে আনন্দ কর, তাহলে সেটাও কি মানতে হবে? না রে বোন না, নবী বলেছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, যেই কাজ করলে আল্লাহর নাফরমানি হবে, যেই কাজ করলে গুনাহ হবে, যদি গুনার কাজে স্বামী বলে তাহলে মানতে হবে না, স্বামীর কথা অমান্য করে দিতে হবে। ইন্নামা তাআতু ফিল মারুফ, ভালো কথা যদি বলে তাহলে কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যদি পালন করেন মা, আল্লাহর নবী বললেন ও মা জননীরা, আল্লাহর নবী বলছেন মহিলারা যদি আল্লাহর জমিনে চারখানা কাজ করে যায় তাহলে কিয়ামতের দিন এই চারটা কাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8খানা দরওয়াজা খুলে দেবেন আর বলবেন ফালতাদখুল মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি সাআত। চারটা কাজ কি মা? ভালো করে শুনেলেন। এক নম্বরে আজ থেকে নোট করেলেন, নবী বলছেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে ওয়াসামাত সাহরাহা, 2 নম্বরে হলো রমজানের রোজা, 3 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, যারা সততার খেয়াল রাখবে, বেপরদা চলবে না, পরকিয়া করবে না, পরনষ্টামি করবে না। ওরে মা আজ কি হয়ে গেল? আল্লাহ রে আল্লাহ, কেন আপনি এত বেপরদা হয়ে গেলেন? ও বন্ধন ব্যাংকের বেটি, ওরে বন্ধন ব্যাংকের বেটি, আপনাকে কেন বুঝতে পারেন না? আল্লাহর জমিনে সব চাইতে দামি জিনিস হলো নেক নারী। আমার নবী বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতু সালিহা, দুনিয়ার ভিতরে যতগুলো জিনিস আছে, হীরা মণি মুক্তা সোনা চাঁদি, সব চাইতে বেশি এই পৃথিবীর জমিনে দামি জিনিস হলো মহিলা। কিন্তু মা বোনেরা বুঝে না, গলাতে যদি 1 ভরি সোনা থাকে, এই সোনা খানাকে পট মেলে লুকাবে, পকেটে টাকা থাকলে তাকে মানি ব্যাগে লুকাবে, কিন্তু সোনা যদি হারিয়ে যায় কালকে আবার টাকা দিলে নতুন পাওয়া যাবে। কিন্তু বোনেরে সম্মান যদি হারিয়ে যায় কোটি কোটি টাকা দিলে আর ফিরিয়ে নতুন করে পাওয়া যাবে না। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আরে যে জায়গাটি দেখবেন সেইখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বুরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে, আরে দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, রাস্তা ঘাটে খোলা দেখো যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। আজ সমাজে জেনা কিসের কারণে? বেপরদার কারণে। যদি 12 বছর বয়স থেকে আমরা বেটি বউকে যদি বুরকাই ভরে দিতাম, কেউ দেখতেও পেত না। প্যাকেটের ভিতরে জানেরিক আছে না অফিশিয়াল মাল আছে, এই প্যাকেটের ভিতরে 18 আছে না 80 আছে, দরে যেতে পারবে? কিছু দেখা যায় না, চোখটা ছাড়া ও জানতে পারবে যে এটাতে কি আছে। সুযোগ পাবে যে যাইস না রুস্তুমের বেটি না হর মা হয়ে যায়, জুতা খাবি বে, হ্যাঁ গোড়াতে যেতে পারতো না। কিন্তু কেন গেল? এই যে আমরা এমন কাপড় দিলাম বেটিরাকে, দাদা রে দাদা পহনেলি ऐसन ड्रेस, ঝলকাতা দেহিয়া লোকাতা কেস।
दादा रे दादा पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोड फ्रेश नंबर खो जाता लइका हमारे खातिर एसएमएस। झलझल করে দেখে বুঝি গেউটা গেল বে বুঝি চিনতে পারলি না বে দক্ষিণ দিকের উমুকের বেটি জিনিস আছে নম্বরটা পাইলে একটু সেটিং করা যেত। এবার যে যাহা ধাইছে তাহা পাই যদি না খাস্তাই এবার নম্বর হয়ে গেল ম্যানেজ করে চারশো বেন ক্লাসে পড়তে হয়ে যাবে ব্যবস্থা হয়ে গেল। তারপরে শুরু হবে চ্যাটিং। এখন তার বাইরে যাওয়াটাও লাগে না কেন যে শয়তানের বাক্স সবকে আসান করে দিয়েছে করেনি। এই যে মোবাইল মোবাইল আসিল কি দোলা লাগিল লেখা পড়াই যুবকের মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা এখন আর বাইরে যাওয়া লাগে না। বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল লেখা পড়াই এমন বসে না। এই শয়তানের বাক্স সব আসান করে দিয়েছে। এবার শুরু হবে এখান থেকে চ্যাটিং। আরেকদিন ব্যাগ পিঠে ব্যাগ বেঁধে নিয়ে বাড়ি থেকে পার। আমার বন্ধুরা এই বেপরদার কারণে এই সমাজে যে না যদি আমরা শরীয়তকে মেনে চলতে পারতাম বেটিরাকে যদি আমরা সাবালিকা যখনই পা দিতে গেছে তখন থেকে বুরকাই করে দিতাম সমাজে জেনা থাকতো না। তার কারণ এই জন্য আমার মা খালারা নবী বললেন এক নম্বরে আলমারাতু ইদা সাল্লাত খামসাহা যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে ওয়া সামাত সাহরাহা যারা রমজানের রোজা রাখবে। 3 নম্বরে নবী বললেন ওয়া হাসানাত ফারজাহা যারা সততার খেয়াল রাখবে। আর 4 নম্বরে নবী বললেন ওয়া আতাআত বালাহা যারা স্বামীর আনুগত্য করবে কথা মতো চলবে। কিন্তু আজ এইটাতে মহিলা সবচেয়ে পিছে। ওকে বলছে কালুর মা দুটা ভাত দাও করে ছেলে সুতাছি খুইলে আলাও উল্টা কইছে রুস্তমের মা এক লোটা পানি দাও কইছে গোবর গড়াচ্ছি একটু চাই পেলাও। নবী কি বললেন যে রুটি যদি হাতে থাকে তাও ফেলে দে খোলাতে থাকলে জ্বলতে দে কিন্তু আগে যা। আর এই কইছে গোবর গড়াচ্ছি খুইলে আলাও। আনুগত্য করে না স্বামীর কথা মতো চলে না এই জন্য এরা মার খায় এই জন্য এরা মার খায়। আমার বন্ধুরা বলার অনেক কথা আছে আপনাকে আমি মা বোনকে বলি ওগো মা আপনার ভাই মরেছে আপনি দেখতে যেতে চাইছেন আপনার স্বামী বলছে না যাবি না। যদি মানা করে দেয় আপনাকে মেনে নিতে হবে। মেনে নিতে হবে কেন যে আমার মালিক যেহেতু আমাকে কিনে এনেছে মোহর দিয়ে এখন ওর দায়িত্ব আছি আমি আমাকে ওর কথা মতো চলতে হলো আমার ড্রাইভার। এবার ওকে বলছে যে তুই যাবি না কোন কারণে যেতে মানা করছে হয়তো একটু কষ্ট হবে কিন্তু মেনে নেওয়াটা দরকার ছিল। মেনে নিলে সংসারে অশান্তি আসতো না। না মানার কারণে কিরকম অশান্তি আসে। ওকে বলছে যে যাবি না বলছে হ্যাঁ যাবো না ও দেখছে না দেখ আমি যাবো আর ভাই আমি যাবো ওই যে বাড়ি ডাক্তার কাঠ খুঁড়ে ভেঙে দেবো। ও এখন কইছে যাবো আর কইছে তোর কাঠ খুঁড়ে ভেঙে দেবো। ও নিজের মনে বেরিয়ে গেল যখন বেরিয়ে গেছে এ তখন একটা লাঠি নিয়ে গেছে যে ঘুর ও যখন ঘুরতে বলেছে এ তখন একটা ঝাঁটা পড়েছিল মহিলাটা রাগের ঠেলায় আঁচলকে কোমরে গুঞ্জে ও ঝাঁটালে কইছে মাইলো খেয়েছি তাহলে রোজি মারবে নাকি আমি ওকে দিয়ে দেবো। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी। এটা বদকিরদার কারওয়ারি না কেন শরীয়ত বলছে মানতে হবে ওয়াতাআত বালাহা স্বামীকে মানতে হবে কিন্তু মানে না ওকে বলছে তো উল্টে আবার ঝাঁটালে বলছে আই শুধু দেখিয়ে দিচ্ছি। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही बिफातिमा सी अब कोई औरत नहीं रही। নিজের মনে চলে গেল। এবার ও কইছে নিজের মনে গেলি আচ্ছা থাম আমি তোকে বকনো তাহার উপরে ঝাঁটা তুললি যা তো নিজের মনে আসিস তো আসবি আমি আনতে যাব না। মাস খানিক হয়ে গেল আনতে যাই না। এবার মহিলা বলছে ওর ভাইকে ভাই রাগ করে আসে না তুই চল তুই আই। ভাই কি বলবে তুই কি বেশি হয়ে গেছিস নাকি ওর জরুরি নাই আর দেখছি কয়েকদিন আসে না। আটকে নিলে 1 মাস যাবে 2 মাস যাবে 3 মাস যাবে 4 মাস যাবে 5 মাস যাবে 6 মাসের বেলাতে ভাই কেস করবে কি বলবে যে আমার বোনকে নিয়ে যায় না। এদিক থেকে স্বামী বাঁচার জন্য কেস করবে বলবে আমার বউকে পাঠাই না। ও বলবে শালার কাছে হারবো না ও বলে বহনুর কাছে দুলা ভাইয়ের কাছে হারবো না।
ই দিবে 5,000, ও দেবে 10,000, ও দিবে 10,000, ই দিবে 20,000। টাকা শেষ হবে, ই বেচবে গাড়ি, ও বেচবে গাভী। अपना अपना आनो के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान कहीं न तोर ईमान। बर्बादीটা হয়তো যদি প্রথমে কথাটা মেনে নিত, এতাআত করলো না, এই কারণে সংসারে অশান্তি। আমার মা বোনেরা, আপনাকে স্বামীর আনুগত্য করতে হবে। শর্টে কয় মিনিট টাইম আছে, আপনাকে 3 নম্বর হক আপনার উপরে আপনার স্বামীর কোন কাজ করলে স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইযনি। মহিলারা রে, কোন কাজ করলে স্বামীর বিনা অনুমতি ছাড়া করবি না, অনুমতি নিয়ে করবি। এমন কি মা আমার, যদি কোনো মহিলা নাফল রোজা করতে চায়, নাফল রোজা করা নেকির কাজ, রোজা করাটা নেকির কাজ কিনা, তারপরও ফরজে কাউরির হুকুম চলবে না, ফরজের উপরে মানুষের কাউরির হুকুম চলবে না, যেটা আল্লাহর তরফ থেকে। বাপেরও চলবে না, স্বামীরও চলবে না, কাউরির চলবে না, ওখানে সব বাদ। কিন্তু নাফল ইবাদত করছে আর স্বামী বলছে যে স্বামীকে বিনা অনুমতিতে যদি করে থাকে, নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে, মহিলার জন্য হালাল হবে না। আনতা সুমা, কেউ রোজা রাখবে, ওয়া জাওজুহা শাহিদুন, তার স্বামী প্রেজেন্ট আছে, ইল্লা বিইজনি, কিন্তু স্বামী যদি পারমিশন দেয় যে করো, তাহলে রাখতে পারে। 3 নম্বর হক। 4 নম্বর, শর্টে শুনেন, 4 নম্বর হক হলো স্বামীর মাল নিজের মনে স্ত্রী খরচ করতে পারে না। দলিল, আল্লাহর নবী বলছেন, ও মা বোনেরা আমার, নবী বলছেন, লা তুনফিকুল মারআতু শাইআন মিন বাইতি জাওজিহা ইল্লা বিইذনি জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা তুআম ওয়া আলা যাকা আফযালু আমওয়ালিনা। আল্লাহর নবী বলছেন, কোন মহিলার জন্য এটা জায়েজ নয় যে স্বামীর বিনা অনুমতিতে স্বামীর মাল নষ্ট খরচ করবে। এবার মহিলারা ফের প্রশ্ন করতে পারে, আচ্ছা মৌলভী সাহেব, স্বামী থাকে সৌদিয়াতে, ঘরে 1.5 লক্ষ টাকা আছে, কিন্তু লবণ শেষ, তাহলে কি করব? ভেজাল মিটিয়ে যেতে হবে, নাহলে ফের বেড় লেগে যাবে, তাহলে কি করব? এবার সৌদিয়া যদি স্বামীকে ফোন করি, যে লোক বলছে, হ্যালো সুনাতানি জি, আরে ঘর মে নমক নাই ছে, কা করি? তো মৌলানা সাহেব 2 মিনিট কথা বলবো, 150 টাকা লেগে। হ্যাঁ, 2 মিনিট কথা বললে 100-150 টাকা লাগবে। ও মৌলভী সাহেব, এই 150 টাকাতে তো 10 কিলো লবণই পেয়ে নেবো, তাহলে কি করব? না বোন আমার, যেগুলো আপনি, যেমন একটা গাড়ি কিনাতে মালিকের কর্তব্য হলো তার পাম দেওয়া, তার চাকায় হাওয়া হলো মালিকের জিম্মে, তার চেনের মোবিল হলো, গ্রিস হলো মালিকের জিম্মা, তার গাড়ির তেল হলো তেল হলো মালিকের জিম্মা। বিনা তেলে যেমন গাড়ি চলবে না, খালি গাড়ি কিনলেই চলে না, তেল ভরতে হয়, চাকায় পাম দিতে হয়। এরকম আপনার সংসারকে টানতে গেলে এই গাড়ির খোরাক মানে তার ভরণ পোষণ স্বামীকে দিতে হবে। আপনি ওইটা নিতে পারেন, কিন্তু কিছুগুলো মহিলা আছে চুন্নি। আমাদের এলাকাতে প্রচুর ভুট্টার চাষ হয়, যখন ভুট্টা প্যাকেট করে মহিলারাকে দেখি কি বলে, ই কতটি হয়েছে পকেট জি, ওই এখন মডেল বাড়তে নাই, ওই চাকরেরা বোধ করছে, ই গালা লেবার গালা ই করিও 110 বড়া হইল না, মালিককে কই হচ্ছে 85 বড়া হচ্ছে, কিচ্ছু দিবে না, কিচ্ছু দিবে না, সব খালি ওর খাতাতে তুলে দাও কিনা, 1 টাকা জীবনে দিতে জানে না। 10 বড়া মেরে দিলে পেঠালছে 20,000 টাকা, যে সংসার ভালো করে তুই দেখে চালাবি, ওর মধ্যে 5,000 টাকা মেরে দিয়েছে, আর বলছে টাকা নাই, সব তো কাজে কাজে শেষ করলো, স্বামীর সাথে বেঈমানি করেছে। আমার মা বোনেরা, এবার কতদূর আপনাকে মেনে চলতে হবে? এক সাহাবী পট করে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, আল্লাহ রাসূল যদি কাউকে খাবার দেয় নিজের মনে, এটাও কি মালে গণনা হবে? নবী বলছেন, যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। তাহলে একটা খাবার যদি উত্তম মাল হয়, কাউকে না জেনে স্বামীকে দিতে না পারা যায়, ফের প্রশ্ন করবে যে মৌলভী সাহেব, স্বামী বাড়তে নাই গেছে ধানের জমিতে, বিকাল না হলে আসবে না, পানি দিচ্ছে, আর 2টা ফকির চলে এসছে, এসে কইছে যে দাও 2টা খাইতে রে মা, তো কি করবো? তাহলে ফকিরকে দিব না, কেন? স্বামী তো বাড়তে নাই, আর ওর কাছে মোবাইলও নাই, ফোন দিব, দিয়ে কবো নাকি যে ফকির এসে জি 2টা খাইতে চাইছে, তো কি করবো? তাইলে আর না থাকে তাহলে তো হবে না,
দেওয়া যাবে, ফকির মিসকিনকে দেওয়া যাবে। দলিল সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বাড়িতে নাই, আম্মা আয়েশা বসে আছেন। আম্মা আয়েশা বসে আছেন, একজন মহিলা আম্মা আয়েশার কাছে ভিক্ষা করতে এলেন, দুটো বাচ্চা মেয়ে সঙ্গে করে। মহিলার সাথে দুটা বাচ্চা মেয়ে আছে, ওই বাচ্চা মেয়ে সঙ্গে করে মহিলা আল্লাহর নবীর বাড়িতে আসেন। আম্মা আয়েশাকে এসে বলছেন, আম্মা গো, দুটো কিছু আমাদের থাকলে দেন। আল্লাহু আকবার। ভুলিহানা हमरी बतिया के, घरे घर उजाला बा तोहरे घर से, अंगना में आका तोहरे रहमत बरसे। घरे घर उजाला बा तोहरे घर से, अंगना में आका तोहरे रहमत बरसे। आका कयामत की गर्मी पड़ते बा, धूप में सारा बदन जलते बा, चादर हटई हना मुरे सर से, अंगना में आका तोहरी रहमत बरसे। আমার বন্ধুরা, আজকে একটা ফকিরের বাড়ি তো 10 দিনের খাবার আছে, না হলে 10 দিনের খাবার আছে, কিন্তু আমার নবীর বাড়ির কথা শুনেন। আল্লাহু আকবার। কি কখন तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया, फूसो के छौनी में। दू जहानेर बादशाहर बाड़ी किसेर सुनेन। फूसो के छौनी में टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। फूसो के घरवा में टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। अरे भुखवा से बांधिलन सिकम पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। আম্মা আয়েশা বলছেন, মহিলা আমার কাছে এসে যখন সওয়াল করলো, আমি ঘরের ভিতরে গেলাম, আমার ঘরে তন্ন তন্ন করে খুঁজছি, যাও নাই, গম নাই, চাল নাই, আটা নাই, কিছু নাই। সেই খুঁজতে খুঁজতে কি পেলাম, গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর ছাড়া আমার ঘরে কিছুই ছিল না। আম্মা আয়েশা বলছেন, ফাআতাইতুহা ইয়া, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, তারপরে আমি দেখলাম মহিলাকে খাজুরটা আধা করে বরাবর করে 2 ভাগ করলো এবং 2 মেয়ের মুখে তুলে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইয়া, আর নিজে কিছুই খেলো না, বাচ্চার মহব্বতে নিজকে রেখে দিল, বাচ্চাকে খাইয়ে। সুম্মা কামাত ফাখারাজাত, ওখান থেকে উঠে চলে গেল। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন বাড়িতে এলেন, এই হাদিসে এখানে ইস্তেদলাল হচ্ছে যে নবী আমার বাড়িতে ছিলেন না যখন আম্মা আয়েশা ওই মহিলাকে খাজুরটা দিয়েছিলেন, ওই একটাই জিনিস ছিল সেটাই দিয়েছিলেন, তাহলে ফকির মিসকিনকে দেওয়া যাবে। 4 নম্বর কথা হয়ে গেল। 5 নম্বর, আল্লাহর নবী বলছেন, কোন মহিলা, ও মা বোন আমার, আপনার উপরে আপনার স্বামীর 5 নম্বর হক হলো, আল্লাহর নবী বলছেন, আলা ইন্নালাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়ালা নিসাইকুম আলাইকুম হাক্কান, ফাআম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়ালা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। আল্লাহর নবী বলছেন, কোন মহিলা জানো তার স্বামীর বাড়িতে, স্বামীর ওয়া বর্তমানে স্বামী যাকে পছন্দ না করে তাকে ঢুকতে না দেয়, তাকে না ঢুকায় স্বামীর বিছানায়, স্বামীর ওয়া বর্তমানে কোনো পর পুরুষকে না সুতায়। 5 নম্বর হক। 6 নম্বর, স্বামীর না শুকরি না করে। 6 নম্বর হলো স্বামীর না শুকরি না করে। আর লম্বা করবো না, কারণ ভাই বুঝতে পারছেন 3 হয়ে গেল, 3:30 আমি বলেছি শেষ করে, আমাকে বলেছেন যে 3:30 ছেড়ে দেন, তবে কমিটির লোক কে আছেন
ব্যাপার হচ্ছে এত বড় সফর। আচ্ছা যাক 10 মিনিট কি বলবো, আমিও মজবুর আছি যে কেননা নেপাল অনেক দূর, পুরোটাই বাসে দিন মান যে কি কষ্টটা আমার হবে। তো যাজ্ঞা বা শেখ বলছেন তো 10 মিনিট বাড়াবো ইনশাআল্লাহ, তো কেন পয়েন্টটি পুরিয়ে দিয়ে যাব। তো 6 নম্বর কি বললাম, 6 নম্বর যে স্বামী না শুকরি করবে না, যেই হালে থাকুক, কষ্টতেও যদি থাকে। মা বোন আমার, আইতে একটু যদি কমই হয়ে যায়, কি বলে, একটু যদি কম হয়ে যায় কি বলে, ইয়ার বাড়িতে এসে তো জীবনে সুখ পাইনু না। সুবহানাল্লাহ। মা বোন আমার, না শুকরি করা কত বড় গুনাহ তো শুনেলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুটি ছেলে ছিলেন, একটা ইসমাইল আর একটা ইসহাক। ইসমাইলের বিয়ে হলো, ইব্রাহিম আলাইহিস সালাম জাননি। পরে বৌমাকে দেখার জন্য গেলেন ইসমাইলের বাড়িতে, যা বলছে বাড়িতে ইসমাইল নেই। বৌমাকে জিজ্ঞেস করছে কেমন আছো, আছি কোন রকম, সংসার কেমন কাটছে, বলছে খুব ভালো চলে না। না শুকরি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমকে চিনতে পারলেন না যে নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ যাকে আগুন ফেলে, আগুন হইল ফুল বাগান, বেঁচে গেল নবীর প্রাণ। আগুন হইল ফুল বাগান, বেঁচে গেল ইব্রাহিমের প্রাণ। আমার নবী বেঁচে গেলেন, পশম জ্বলল না, কত যতনে বানায় ছো আল্লাহ আমার নবীকে। আপনারা উঠে কেন গেলেন? আপনাকে 4টা কথা তো বলিনি, আপনারা না শুনে যান তো আপনি কিভাবে স্ত্রীকে চালাইবেন। শর্টে শুনবো, 10 মিনিটের মধ্যে শুনিয়ে দেবো, আর 10টা মিনিট বসে যান। বন্ধুরা আমার, মা বোন আমার, না শুকরি। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, আমি চলে গেলাম। ইব্রাহিম যখন ইসমাইল আসবে, ওকে একটা কথা বলিও যে ঘরের চৌকাঠটা যাতে পাল্টিয়ে দেয়। সুবহানাল্লাহ। মানে কি, তালাক দিয়ে দেয়। সামান্য এই না শুকরি করার কারণে যদি মহিলারা না শুকরি করে, এই তালাকের হকদার। এতে থেকে বোঝা গেল আমার মা বোনেরা, তাহলে 6টা কথা এবার ভালো করে বুঝলেন। কোন স্ত্রী যদি স্বামীর খিদমত করে, আমার পা টিপছে, আমাকে গোসলের জল দিচ্ছে, আমার কাপড় খেচে দিচ্ছে, আমার মাথা টিপছে, আমাকে সব রুটি করে দিচ্ছে, ভাত করে দিচ্ছে, আমি এই বউকে মারবো? মারবো না। কেন? ও সবই কাজ করছে টাইমে একবারে। দ্বিতীয় কথা, যে স্বামীর কথার বাইরে চলে না, যখন আমার কথার বাইরে চলবে না, আমি মারার সুযোগ পাবো কি করে? ওকে বকবার আমার কোনো মুখই নাই, কেন যে আমি যেটা বলছি সেটাই করছে। 3 নম্বরে, স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজই করে না। যখন আমার অনুমতি ছাড়া কাজই করে না, তখন তো আমার আর কিছু বলার মুখই নাই, কেন যে আমি বলেছি তাই করেছে, আমার হুকুমের বাইরে তো করিনি। 4 নম্বরে, স্বামীর মালের হেফাজত করছে। যে বউ নিজের স্বামীর মালের হেফাজত করবে, ওকে ভালোবাসবে। 5 নম্বরে, স্বামীর বর্তমানে কাউকে বাড়িতে ঢুকতে দেয় না পর পুরুষকে। এই সততা, যার মধ্যে এই সততা আছে, যে মহিলার মধ্যে এই সতী নারী যে যারা এরকম, তাকে ভালোবাসবে না, বাসবে না। 3, 5, 6 নম্বরে, খাচ্ছে আলু দিয়া ভাত। ওর মা ফোন করেছে, কইছে হ্যালো রেহানাকে, কি করছিস? কইছে ভাত খাচ্ছি গে মা। কি দিয়া না? তা আলু, মাছ, গোশত দিয়ে। এবার যখন ফোন থুয়েছে, তখন স্বামী বলছে এই তুমি মিথ্যা কথা কেন বললে, আলু দিয়ে খাচ্ছ আর গোশত দিয়ে? কইছে দেখো তো, তুমি যদি বলো এখন আমি বলি তো মা মনে করবে যে রোজই আলু দিয়ে হয়তো খেয়েছে, আর তখন বলবে যে রোজই আলু দিয়ে খাচ্ছে, জামাই কি মাছ মাংস কিছু লাই না, একটা কষ্ট হতো মনে হবে তোমার। হ্যাঁ, তোমাকে একটা খারাপ লাগবে যে তার মার সামনে আলু দিয়ে ভাত বললো, তো সংসারের মানে সুখ নাই। এবার মাংস ভাত বললাম। আচ্ছা বলেন তো, যদি এইরকম স্বামীর কে আনন্দ দেওয়ার লেগে যদি মা বাপের সামনে মিথ্যা কথা বলে, এই বউকে ভালোবাসবে না, বাসবে না? ভালোবাসবে। হ্যাঁ, কিন্তু এখন কি বলবে উল্টে, কি দিয়ে ফের খাবো, আলু দিয়ে খাচ্ছি, তো কেনে গে মাছ মাংস লেইনে? মাছ খাওয়া মুখের বাড়তে বিয়ে দিয়েছিস, আলু খাওয়া বাড়তে তো খাবো কি করে? হ্যাঁ, তাইলে এই কারণে যখন বলবে, তখন সংসার স্বামীর মনটা ভেঙে যাবে, স্বামীকে ভালোবাসতে পারবে না, আদর করবে না। আমার মা বোনেরা, এই 6টা কাজ যদি আপনি করেন, স্বামীর আদরে নিয়ে থাকবেন। এই না করার কারণে আপনি সংসারে অশান্তি হয়। এবার 4টা কাজ মাত্র 2-4 মিনিটে আপনারা শুনেলেন।
চারটা কাজ, তিনটা কাজ আপনাকে করতে হবে। এক নম্বর, স্ত্রীর হক হলো আপনার উপরে চারটা, তার মধ্যে তিনটা কাজ আপনাকে করতে হবে। এক নম্বর কি? স্বামীর উপরে স্ত্রীর প্রথম হক হলো মোহরানা আদায় করে দিতে হবে। কেন? গাড়ির বিল না মিটিয়ে গাড়ি চালিয়ে বেড়াবেন, মানে আগে টাকা দিচ্ছেন তারপরে গাড়ি বের করছেন শোরুম থেকে, কিনা? তো ওইরকমই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। ওরে মুসলমান, ওরে আমার বান্দারা, তোরা বইয়ের মোহরানা তোরা তার পরিশোধ করে দে। কেন? যদি বিনা টাকাতে গাড়ি শোরুমে উধারে কিস্তি আনিস, যেদিন মন করবে তোকে বেরিয়ে গাড়ি নিয়ে চলে যাবে। ও মুসলমান, এই তো হলো দুনিয়ার গাড়ির ব্যাপার। কিন্তু এমনই একটা গাড়ি আমার মা জননীরা, আমার বোনেরা, এমনই একটা সওদা যাকে বিনা বাকি, তাকে নগদ ছাড়া বাকির কারবার করা যায় না। আল্লাহ বলেন তার মোহরের টাকা পরিশোধ করে দে। এখন আলহামদুলিল্লাহ মেলাটা সমাজ আমাদের শুধরে গেছে, এখন প্রায় সবাই নগদই দিচ্ছে। কিছুদিন আগে ছিল এই বাকি বাকায়ের কাজটা, অনেক মানুষ এখনো বাকি রাখা আছে। এই করতে করতে যখনই স্বামী স্ত্রী বলছে হাজি মোহরটা দিবে না, বহুরাকে দিলে পোতা বহুরাকে দিচ্ছ আর হার মোহরটা যে দেয়নি, আচ্ছা তোকে দিয়ে দিব, তোকে দিয়ে দিব, এই করতে করে আর একদিন চলতে শুরু হয়ে গেছে। এবার 3 দিন 4 দিন হয়েছে, দম যায় না, সব পাড়া প্রতিবেশী দেখতে চলে এসছে। কি করিতে আইলা, কি করিয়া গেলা, কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না সবার উপর আছে একজনা, তোর কথা সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। চোখের অন্যায় বলবে চোখে, মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মুখের অন্যায় বলবে মুখে। মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফারিস্তা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন, লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কেরামান আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে চিরদিন। মাবুদ মাওলার কাছে জমা দিবে যেদিন তোর আমল নামা, হাজারো কানলে তুমি ক্ষমা পাইবা না, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। আমার বন্ধুরা, যা কিছু করেছেন এবার আপনি দিলেন না, মরণে না, এবার আইসে সব দেখতে এসে প্রতিবেশীরা এসে তখন কইছে হাগে মোহর সব লেওয়া দেওয়া মাপসাপ। মাপসাপ তো আমাদের তো কোনো ঝগড়াঝাটি নাই, তো মাপসাপ গুলো তো ঠিকই আছে, কিন্তু মোহরের টাকা হাওয়া দিয়ে পাখালি না বাতাস শুনতেছে, ওইটা কি এই পাখালি না বাতাস কেন করতে লাগে? তোমরা যে বললে হাওয়া